তো আমরা এতক্ষণে শুধুমাত্র একটা বর্গ বানাইছি 5 ইঞ্চির 4টা রেখা নিয়ে। এই রেখাটা 5 ইঞ্চি, এই রেখাটা পাঁচ স্যার ইঞ্চি হ্যাঁ বলো। স্যার এটা কি পার্পল মানে পার্পল কালার সাইন পেন দিয়ে করা যাবে? যে কোনো কালার দিয়ে করা যাবে, আমার কাছে তো কালো রং নাই, এজন্য আমি বেগুনি কালার দিয়ে করছি। আচ্ছা, তো স্যার আমার কাছে কালো রং আছে, তাহলে কি কালো রং দিয়ে করব? ইচ্ছা, এটা ইচ্ছা, যে কোনো কালার দিয়ে করলে ভালো লাগবে, একটু মোটা দেখাইলেই ভালো লাগবে। তো 5 ইঞ্চি করে 4টা রেখা টানছি, একটা বর্গক্ষেত্র বানাইছি। আমরা তো জ্যামিতিতেও পড়ছি যে বর্গ কি, সেই বর্গটাই কিন্তু বানাই ফেলছি স্কেলের সাহায্যে। জামাটা হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা হয়েছে। আচ্ছা, দুটির আঁকানো কি হয়েছে? স্যার একটু মোটা করা একটু বাকি আছে। আচ্ছা সমস্যা নাই। তো দেখো এই যে বক্সটা বানাইছি, এই বক্সটা বানানোর পরে বক্সের যে 4টা রেখা সেটাকে মাঝখান থেকে অর্ধেক করে ফেলবো। আমি এই বক্সটা নিয়েছিলাম 5 ইঞ্চি রেখা দিয়ে, তাহলে আমি আবার স্কেলটাকে রাখলাম, রাখার পরে 5 ইঞ্চির অর্ধেক হলো 2.5 ইঞ্চি। এখন তোমরা যে মাপটা নিছো সেই মাপের অর্ধেকে একটা করে পয়েন্ট দিতে হবে। এই যে 5 ইঞ্চি সম্পূর্ণ আছে, 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিছি। এভাবে 4টা রেখায় যেহেতু সমান 5 ইঞ্চি, তো 4টা রেখাতে কিন্তু আমি 2.5 ইঞ্চির পয়েন্টে একটা মার্ক করে দিব, যেন অর্ধেক হয়ে যায় রেখাগুলো। ওকে, অর্ধেক করা শেষ। 4টা রেখাকে অর্ধেক করে ফেলছি। এখন এটাও কিন্তু স্কেল দিয়ে করতে হবে, স্কেল দিয়ে যে কয় ইঞ্চি নিছো তার অর্ধেক, স্কেল ধরে করলে আরো সুবিধা হবে। তো অর্ধেক করার পরে আমরা এটা অর্ধেক গুলাকে মেলায় দিব যোগ চিহ্ন টেনে। ওকে, একটা যোগ চিহ্ন টেনে দিছি, যে অর্ধেক করছিলাম রেখা, তো সে অর্ধেক গুলা থেকে যোগ চিহ্ন টেনে দিছি, তাহলে কি হয়েছে একদম 4টা পারফেক্ট শেপে কিন্তু এটা ভাগ হয়ে গেছে। তো যোগ চিহ্ন টানার পরে আমরা একই সাথে গুণন চিহ্ন টেনে দেবো, এটা যেহেতু খুবই সোজা এই জন্য আমি দ্রুত করে ফেলছি। তো এই গুণন চিহ্নটা কোথা থেকে টানবো? এই যে বক্সের এই কর্নার থেকে এই কর্নার, দেখলেই তোমরা বুঝে যাবে, আর যেহেতু স্কেল দিয়ে দ্রুতই হয়ে যাবে। এই কর্নার থেকে এই কর্নার। ওকে, তো গুণন চিহ্ন টানা শেষ, অর্থাৎ বক্সের মধ্যে যোগ চিহ্ন টানছি, গুণন চিহ্ন টানছি, এ পর্যন্ত শেষ হলে আমাকে জানাও। স্যার এঁকেছি। আচ্ছা, কেউ কি বাকি আছো যে গুণন চিহ্ন যোগ চিহ্ন দাওনি? স্যার আমার গুণ চিহ্নটা দেওয়া একটু বাকি আছে। ওকে, তো দেখো এইটা বক্সটাকে আমরা কি করলাম, ভাগ করে ফেলছি বেশ কিছু ভাগে। তো আমরা এর আগে অনেক আগে কি করছিলাম যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তের যে বেসিক ডিজাইন শিখছিলাম ওইটার মতো কিন্তু কিছুটা, কিন্তু এটা হলো ফুল ইয়েস লতা স্যার। পাতা। ফুল লতা পাতা, এখানে কোনো জ্যামিতিক শেপ না থেকে ফুল লতা পাতা থাকবে। তো সেই ফুল লতা পাতা পারফেক্ট ভাবে আঁকার জন্য আমরা জ্যামিতিক শেপ আগে বানায় নিচ্ছি। ফ্রি হ্যান্ড রাখতে গেলে কি হবে যে বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে, একটা পাপড়ি বড় ছোট, একটা পাতা বড় ছোট, এই জন্য আমরা একটু সাহায্য নিচ্ছি জ্যামিতিকের। ওকে, তো এইটা করার পরে এই যে মাঝখানে যে পয়েন্ট, মাঝখানের পয়েন্টে আমরা একটা কম্পাসটাকে রাখবো, পেন্সিল কম্পাস রেখে একটা বৃত্ত এঁকে দেব। স্যার বৃত্তটুকু কতটুকু হবে? দেখো বৃত্ত কতটুকু হবে সেটা যদি আমরা মাপ বলি তাইলে হবে যে এই যে আমাদের যোগ চিহ্নের যে উপরের রেখা দেখো, এই রেখাটা ঠিক আছে, এটা ধরো 0 পয়েন্ট,
এই 0 পয়েন্ট থেকে উপরে যে রেখা এটার অর্ধেকের একটু কম। আচ্ছা এটা হলো অর্ধেক, তাহলে অর্ধেকের একটু কম, অর্ধেকের একটু কম। স্যার আমার রেখা তো 3 ইঞ্চি, আমি কি আমি কত ইঞ্চি নেব? মানে এই যে বৃত্তরেখা, ইয়েস স্যার। আচ্ছা বৃত্তরেখা আন্দাজ করে ধরো যে এটা একটা ফুল হবে, ঠিক আছে, ফুলটা একটু বড় হতে ওকে পারে একটু স্যার। ছোট হতে পারে, ওটা সমস্যা নাই। তো এই যে রেখাটা আছে এই রেখাটার আন্দাজ করে অর্ধেক করবে, মানে অ্যাকুরেট দরকার নাই কিন্তু, এখানে খালি একটা ফুল এটা। তো এই যে উপরে যে যোগ চিহ্নের রেখা এটা অর্ধেক করে ওর থেকে একটু কমে, দেখো অর্ধেকের একটু কমে নিছি। তো এই কমটা একটু 19-20 হলে ব্যাপার না, তো এটা একটা ফুল জাস্ট, ঠিক আছে। তো বৃত্ত আঁকা হয়ে গেলে আমাকে জানিও। আর হালকা করে আঁকছি কিন্তু, কারণ এগুলো সব মুছে ফেলতে হবে, কিচ্ছু থাকবে না। যত রেখা টেখা টানতেছি শুধু বক্সটা থাকবে, ভেতরে কোনো রেখা থাকবে না। এই জন্য হালকা করে আঁকবো যেন মুছে ফেলতে পারি। স্যার এঁকেছি। ওকে, সবাই আঁকছো তো এই বৃত্তটা? আচ্ছা, বৃত্ত আঁকার পরে এই যে যোগ চিহ্নের যে 4টা পয়েন্ট আছে না, এই দেখো যোগ চিহ্নের যে 4টা পয়েন্ট, সেই 4টা পয়েন্টকে মেলায় দিতে হবে। যোগ চিহ্নের যে 4টা পয়েন্ট ছিল সেটাকে মেলায় দিচ্ছি। স্যার বৃত্তটা কি মাপে আঁকবো আবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো। আচ্ছা, আগে যোগ চিহ্নের এটা মেলাও, তাহলে আর একটু সহজ হবে তোমাদের জন্য। আগে যোগ চিহ্নের এটা করো, ঠিক আছে, তারপরে আমি বৃত্তের কথাটা বলছি। তাহলে দেখো এটা কিন্তু একটা জ্যামিতিক নকশা হয়ে গেছে অলরেডি, যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে যে নকশা, এটাও কিন্তু একটা নকশা। ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, চতুর্ভুজ আছে, বৃত্ত আছে, অর্ধবৃত্ত আছে, সব আছে। আচ্ছা এই যে চতুর্ভুজ, এই যে বর্গ এটা আঁকলাম, এই যে যোগ চিহ্নের 4 কোণা মেলায় দিয়ে এটা আঁকা হয়ে গেলে জানিও। তারপরে আমি বৃত্তের মাপটা একটু অ্যাকুরেট করে বলে দিচ্ছি। স্যার এঁকেছি। আচ্ছা এঁকেছো, সবাই এঁকেছো তো? কেউ কি বাকি আছো, যে এই যে যোগ চিহ্নের 4 কোণা মেলাওনি? নো স্যার। ওকে, তো এবার দেখো বৃত্তের মাপটা আমি বুঝে নাও, হ্যাঁ। তো দেখো এই যোগ চিহ্নের 4 কোণা মেলানোর মাধ্যমে এই যে গুণন চিহ্ন এই রেখাটা খেয়াল করো, এটা কিন্তু অর্ধেক হয়ে গেছে, তাই না? তো এখন আমরা বৃত্তের মাপ নিব এই রেখাটার সাথে তুলনা করে, অর্থাৎ গুণন চিহ্নের এই রেখাটার সাথে তুলনা করে। তো গুণন চিহ্নের যে এই রেখাটা আছে দেখো, এটা আরো অ্যাকুরেট হবে। এই যে এই রেখাটা আছে এই রেখাটার অর্ধেকের একটু কম নিতে হবে। এই রেখাটার অর্ধেকের একটু কম কেন নিতে হবে, কারণ এখানে আমরা আরেকটা বৃত্ত আঁকবো, ঠিক আছে। এখানে যেহেতু আরেকটা বৃত্ত আঁকবো, তাইলে এটা যদি অর্ধেক হয়ে যায় তাহলে কি হবে, যে এই বৃত্ত একসাথে মিলে যাবে। তাহলে কি করব, যে আমরা এই বৃত্তের এই যে এইভাবে কম্পাসটাকে ধরবো, এটা হলো অর্ধেক, তাই না? এই যে এটুকুর অর্ধেক হলো এটা, এইটুকুর অর্ধেক এটা, তাহলে এর থেকে আরেকটু ছোট করে নিব। ওকে, একটু ছোট করে স্যার, নিলাম। হ্যাঁ বলো। স্যার আমার এই ইয়াটা মানে এই দাগ গুণ চিহ্নের এই দাগটা হচ্ছে আমার 9 সেন্টিমিটার, তাহলে কি 4.5 সেন্টিমিটার একটু কম নিব? হ্যাঁ 4.5 সেন্টিমিটারের একটু কম। এই যে দেখো এই যে আমার এই যে এইটা এইটুকু কিন্তু, এই যে অর্ধেকটা কিন্তু সম্পূর্ণ গুণন চিহ্ন না, এই যে এই বক্স, এই বক্সের নিচের টুকু। স্যার তাহলে কি 5 সেন্টিমিটারে যে নিব? আর একটু বেশি আর একটু কম নাও, দেখো এই যে আমি এতটুকু নিচ্ছি আন্দাজ করে, এগুলো মাপার দরকার নাই। আমি আবার একটু বলি যে দেখো অর্ধেক হয় এই জায়গাটায়, এই জায়গাটায় অর্ধেক হয়, ঠিক আছে, কিন্তু আমি নিব এই জায়গাটায়। আমার যে প্রথম বৃত্ত আছে সেটা আমি মুছে ফেলবো, এটা একটু বড় হয়ে গেছে। স্যার তাহলে 5.5 নিব। হ্যাঁ 5.5 নাও, সেন্টিমিটার। আচ্ছা 5.5।
আচ্ছা, তোমার এই রেখাটা কতখানি আছে? স্যার হয়েছে। হ্যাঁ দেখি, 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও। আহ, হ্যাঁ হয়েছে, তবে মাঝখানের বৃত্তটা আর একটু বড় হবে, আর একটু হালকা, আর একটু বড়। স্যার আমার 4.5 আছে, ওই যে ওইটা যেটা বললেন। 4.5 আছে? আচ্ছা দাঁড়াও দেখি, জি ফোর স্যার। পয়েন্ট ফাইভ আচ্ছা, 5.5, হ্যাঁ 5.5 না নিয়ে তুমি করো, 5-এই নাও, 5-এ ওকে নাও। স্যার। 5-এ নিলে কি হবে, এদিকে যদি হাফ ইঞ্চি স্যার কমে জি। যায়, ওইদিকেও কিন্তু হাফ ইঞ্চি কমে যাবে, তখন ঠিক হয়ে যাবে, 1 ইঞ্চি 1 সেন্টিমিটার হয়ে যাবে। তো দেখো, আমরা আবার একটু বলি যে এটা স্যার হয়েছে। অর্ধেকের একটু কম, বেশি কম নিলে আবার বেশি ছোট হয়ে যাবে। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ হয়েছে। আচ্ছা, অর্ধেকের একটু কম কেন নিতে বললাম এবার আমি বলছি। হ্যাঁ, যে এই যে মাপটা নিলাম এই বৃত্তের, ঠিক আছে, এই বৃত্তটা আঁকার সময় যে মাপ নিছি, এই যে বৃত্ত আঁকার সময় যে মাপ হয়েছে, সেই সেম টু সেম মাপ নিয়ে আমরা এই চার কোণা অর্থাৎ চারটা যে ক্রস আছে, সেই ক্রসেও আমরা একইভাবে বৃত্ত এঁকে দেব। এটা কিন্তু একেবারে আমাদের ওই ডিজাইনের মতোই, আমরা অনেক আগে যে ডিজাইনটা শিখছিলাম জ্যামিতিক ডিজাইন, তো সেই জ্যামিতিক ডিজাইনের মতোই কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো একটা মাঝখানের বৃত্তের মাপ দিয়ে আমরা এই যে চার কোণায় যে চারটা গুণন চিহ্নের ক্রস আছে, সেই চারটা ক্রসে আমরা চারটা বৃত্ত স্যার এঁকে এবার দেব। হয়েছে। হ্যাঁ দেখি, হ্যাঁ হয়েছে, ওকে। তো চারটা গুণন চিহ্নের ক্রসের এই একই মাপ দিয়ে, পেন্সিল কম্পাসের সেম মাপ দিয়ে স্যার আমরা চারটা এঁকে ফেলি। হ্যাঁ বলো। স্যার আমারটা প্রথম বৃত্তটা আঁকা হয়েছে কিনা একটু দেখবেন। অবশ্যই অবশ্যই। হ্যাঁ হয়েছে হয়েছে। আচ্ছা, এবার চার কর্নারের গুণন চিহ্নের পয়েন্টে আমরা চারটা বৃত্ত এঁকে ফেলি, এই দেখো এভাবে। ওকে, তো দেখো মাঝখানে একটা বৃত্ত, চার স্যার কর্নার বৃত্তগুলো কি ফুল চারটা হবে? বৃত্ত। আবার একটু বলো। স্যার বৃত্তগুলো কি ফুল হবে, মানে ফুল আঁকা হবে? হ্যাঁ বৃত্তগুলা ফুল হবে, বৃত্তগুলাকে আমরা ফুল বানাবো। স্যার এই কিছু। ওকে ধন্যবাদ। আচ্ছা, তো এই পর্যন্ত আঁকানো হয়ে গেলে আমাদের জ্যামিতিক কাজ শেষ, এবার আমরা ফুল, পাতা লতা এগুলো বানাবো। আর অবশ্যই হালকা করে আঁকছি যেন মুছে ফেললে দাগ না থাকে, মুছে ফেলতে হবে, আর মুছে ফেললে যদি দাগ দেখা যায় রং করার সময় আবার ভালো লাগবে না। আচ্ছা একটা কথা বলি, যে এখানে যে আমরা ফুলগুলো আঁকবো, এই ফুল কিন্তু কোনো নির্দিষ্ট ফুল না। মানে কি, নকশা আঁকার সময় বা এই যে আলপনা করে মানুষ বা মেহেদি দেয়, মেহেন্দি দেয় না, তো মেহেন্দি দেওয়ার সময় তো নিজের মনে যেরকম আছে, নিজের মনে যা আসে সে তাই দিয়ে দেয়, সুন্দর হয়ে যায়। তো ওই রকম আমরা এই যে ফুলগুলা যে দেব, চারটা ফুল একই রকম দিতে হবে, কিন্তু এই ফুলের ধরনগুলো আমরা চেঞ্জ করতে পারবো। চাইলে সূর্যমুখীর মতো পাতার মতো করে ফুলের পাপড়িগুলা দিতে পারবো, চাইলে লাভের আকৃতি করে পাপড়িগুলা দিতে পারবো, চাইলে যে ছোট ছোট পাপড়িওয়ালা ফুল, আমি একটু দেখাই। স্যার ফুল আঁকা কি শুরু করে দিব? আহ হ্যাঁ শুরু করে দিবা, তার আগে আমি এখানে লাভ পাপড়ির ফুলটা দেখাবো। লাভ পাপড়ির ফুলটা দেখাবো কেন, যে অন্য ফুলগুলা তোমরা সবাই পারো, ইজি ভাবে পেরে যাবা, যে সূর্যমুখী ফুলের মতো যে পাপড়ি সেটাও ইজি ভাবে পারবা। আবার কি যে যে ছোট ছোট পাপড়িওয়ালা ফুলে যে এরকম, এটাও কিন্তু ইজি ভাবে পারবে, যে এইভাবে যেটা হয় এটাও কিন্তু খুব সহজেই পারবা যোগ চিহ্ন গুণন চিহ্ন দিয়ে। কিন্তু পারবা না, একটু জটিল হবে লাভ। স্যার আমি এটাই দিব। ওকে সমস্যা নাই, লাভ শেপটা দেয়া একটু জটিল হবে, এই জন্য আমি লাভ শেপটা দেয়া দেখাই দিব, তোমরা চাইলে লাভ শেপ দিতে পারো, আর চাইলে এরকম ফুলও দিতে পারো। তবে এরকম যদি ফুল দাও তাও কিন্তু বৃত্তের মধ্যে এই যে যোগ চিহ্ন যে গুণন চিহ্ন আছে সেই রেখাটাকে কেন্দ্র করে দিতে হবে। জাস্ট একটু আইডিয়া দিচ্ছি, যে এই যে রেখাগুলো আছে, এই রেখাগুলোকে এক একটা পাপড়ি বানাইতে হবে, ঠিক আছে, এই রেখাটাকে কেন্দ্র করেই আমরা ফুলের পাপড়িগুলো বানাবো, তাহলে কিন্তু সুন্দর হবে। যোগ চিহ্ন গুণন চিহ্ন আছে সব জায়গাতেই।
আমরা এই ফুলটা আঁকার সময় তো যোগ চিহ্ন গুণন চিহ্নই শিখছিলাম, এই যে এভাবে এই চিহ্নটাকে কেন্দ্র করে আমরা এরকম ফুল দিতে পারি, প্রত্যেকটা রেখাকে এক একটা পাপড়ি বানিয়ে। আর আমরা যদি লাভ শেপের ফুল আঁকতে যাই, অর্থাৎ লাভের মতো পাপড়ি দিতে যাই, এরকম ফুল হয়, দেখতেও ভালো লাগে। তো ওইটা দেওয়ার জন্য কি করব, আমি এখানে আবার দেখাই দিই। তো যেহেতু আমাদের প্রত্যেকটা ফুলের মাঝখানে অর্থাৎ বৃত্তের মাঝখানে যোগ চিহ্ন গুণন চিহ্ন আছে, এইগুলাতে নাই, কিন্তু এগুলাতে দিয়ে নিব, ঠিক আছে? এইটার মতো করে এইগুলাতেও যোগ চিহ্নটা টেনে নিব। যদি লাভের মতো দিতে চাই বা এরকম ফুল দিতে চাই, তাহলে কি হবে যে একটু সাপোর্ট পাওয়া যাবে। একদম ফ্রি হ্যান্ড আঁকা থেকে যেহেতু নকশা, একটু সুন্দর করে ফুলগুলো আঁকলে বা সেম টু সেম হলে বেশি সুন্দর লাগবে। আর এই যে জ্যামিতিক ভাবে ডিজাইন করছি, এটা হলো আমাদের সাপোর্ট হিসাবে কাজ করছে। ওকে, ধরো যে লাভের মতো করে ফুলের পাপড়ি দিব, এটা তো ইজি পারবা, ইজি। আর লাভের মতো করে ফুলের পাপড়ি দিব, তাহলে এই যে এইভাবে তো আছে প্রত্যেকটা বৃত্ত, এখন এগুলাকেও বানায় নিব। এটা না, এটা আছে, এটাকে ধরি, এরকম তো আছে। তাহলে আমরা কি করব, সবার প্রথমে আমরা এই বৃত্তের মাঝখান থেকে, এই বৃত্তের থেকে একটু ছোট করে আর একটা বৃত্ত ভেতরে এঁকে নেব। জাস্ট দেখো, এটা আঁকতে হবে তা না, তোমরা যে কোনো ধরনের ফুল ওখানে বসাতে পারবা, 3 পাপড়ি, 4 পাপড়ি, 5 পাপড়ি, আহ, যে কোনো ধরনের। আচ্ছা, তো আমরা দুইটা বৃত্ত আঁকছি, একটা ভেতরে আঁকছি, একটা বাইরে। তো এবার কি করব, যে এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে এই উপরের বৃত্ত টাচ করিয়ে এই পয়েন্টে মেলাবো, আবার এই পয়েন্ট থেকে উপরের বৃত্ত টাচ করিয়ে এই পয়েন্টে মেলাবো। তো এভাবে আমরা শুধুমাত্র উপরের বৃত্ত টাচ করিয়ে করিয়ে এভাবে গোলের মতো করে দিতে থাকবো। স্যার আমার ফুল হাতা হচ্ছে নাকি একটু দেখিয়ে দিন। অবশ্যই, তাইলেই কিন্তু আমাদের লাভ শেপের ফুলটা হয়ে গেছে। এই তো, বাহ, সুন্দর, অনেক সুন্দর। তো তারপরে কি করতে হবে, তারপরে যেটা করতে হবে সেটা হলো যে লাভ শেপের পাপড়িগুলাকে স্পষ্ট করে দিতে হবে এবং মাঝখানে একটা গোল দিতে হবে। মাঝখানে একটা গোল দিয়ে তারপরে এই যে লাভের পাপড়িগুলাকে স্পষ্ট করে দিব। এই যে একটা পাপড়ি, আবার এখান থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পাপড়ি, এখান থেকে শুরু হচ্ছে তৃতীয় পাপড়ি, তো এভাবে পাপড়িগুলাকে স্পষ্ট করে দিতে হবে। ওকে, এই তো ফুল হয়ে গেল একটা। তাহলে এটাও ফুল, এটাও ফুল। আবার যদি চাও যে না সূর্যমুখী ফুলের মতো করে দিব, তাহলে একটা একটু বড় গোল দিবা, ভিতরে বড় গোল দিয়ে যেভাবে পাপড়িগুলা দিতে পারো। এই যে প্রত্যেকটা রেখা আছে না, সেই রেখাগুলোকে জাস্ট এভাবে পাতার মতো করে তুলে দিবা, তাইলেই কিন্তু সূর্যমুখী ফুলের মতো পাপড়িওয়ালা একটা ফুল হয়ে যাবে। সবই কিন্তু ফুল, ঠিক আছে? এছাড়াও আরো অন্যরকম ভাবে যদি আঁকতে চাও, আরো অন্যরকম ভাবে আইডিয়া থাকতে পারে, তাহলে সেভাবে আঁকতে পারো। আর যেহেতু নকশা, এটা তোমরা নিজের মতো করে কিন্তু যেমন ইচ্ছা ফুল দিতে পারো, আবার যেমন ইচ্ছা ফুলের কালার করতে পারো। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? ইয়েস। ওকে, ইয়েস স্যার। যে ইচ্ছা সে ফুল দিবে, চারটে পাঁচটাতেই একই ফুল দিতে হবে, ঠিক আছে? তো আমরা পাঁচটাতে একই ফুল দিয়ে দেই। পাঁচটাতে যেহেতু একই ফুল দিব, তাহলে এই যে চারটা যে বৃত্ত আছে সেগুলোর মাঝখানেও যোগ চিহ্নটা টেনে দেই। একসাথে ধরে দুইটা বৃত্তে যোগ চিহ্ন টেনে দিলাম। এই যে, শুধু বৃত্তটুকু টানলেই হবে, কারণ আমাদের বাড়তি জিনিসগুলো তো মুছেই ফেলতে হবে, শুধু শুধু বেশি টেনে লাভ কি। এই জন্য একসাথে ধরে দুটা বৃত্তেই কিন্তু একই সাথে রেখা টেনে দিচ্ছি, এবং অবশ্যই সোজা করে ধরতে হবে। বাঁকা হয়ে গেলে, একটা রেখা বাঁকা হয়ে গেলে কি হবে, যে একটা পাপড়ি বাঁকা বা কম ছোট বড় হয়ে যাবে। আচ্ছা, তো এবার আমরা ফুলের পাপড়িগুলো বানায় ফেলবো। তো ইচ্ছা, ঠিক আছে, যেমন ইচ্ছা তেমন তোমরা পাপড়ি দিতে পারো। জাস্ট আমাদের কাজ হলো যে ফুল লতা পাতা দিয়ে একটা নকশা বানানো। তো সেটা যে কোনো ফুল হতে পারে, যে কোনো ধরনের পাতা হতে পারে। ওকে,
একটা ফুল কমপ্লিট। এবার বাকি 4টা ফুলও একইভাবে কমপ্লিট করে ফেলবো। তো আমি আন্দাজ করে মাপ নিয়ে আঁকাচ্ছি, এই জন্য ভেতরের গোলটা কিন্তু দেইনি। স্যার মানে বৃত্তই আঁকতে পারছি না, আমি এখনো পর্যন্ত বৃত্ত ঠিক করছি। বৃত্ত পেন্সিল কম্পাস দিয়ে আঁকছো না? নো স্যার, আমার কাছে কম্পাস নেই, আমি হাত ও দিয়ে আঁকছি। আল্লাহ, হাত দিয়ে আঁকলে তো হবে না, মুখ কি ব্যবহার করো, বোতলের মুখ। বোতলের মুখও কিন্তু দিয়ে হবে, এটা মুখের আকৃতি কিন্তু আছে। হাত দিয়ে আঁকলে তো ঝামেলা হবে, আমিও তো হাত দিয়ে 5টা বৃত্ত পারফেক্ট করতে পারবো না, গরমিল হয়ে যাবে। এই জন্য বোতলের মুখ অথবা ছোট চুড়ি থাকলে ছোট চুড়ি। আহ আর কি দেয়া যায়? স্যার আমার হাত অনেক ছোট হয়ে যায় না। আচ্ছা বোতলের, আচ্ছা তোমার পিসটা অনেক বড় বুঝতে পারছি, তাইলে মানে স্যার আমি বক্সটা ছোট মতো করে এঁকেছি আর কি। তো স্যার কোনো কৌটার মুখ দিয়ে আঁকলেই তো হ্যাঁ হবে। হ্যাঁ, কোনো কৌটার মুখ মানে যে কোনো গোল জাতীয় জিনিস একটু খুঁজে নিতে পারো, হাত দিয়ে আঁকতে গেলে ঝামেলা হবে। হাত দিয়ে আঁকতে গেলে না 5টা বৃত্ত কখনো একরকম হবে না। স্যার মাঝখানের বৃত্তটা বাকি 4টে বৃত্ত থেকে ছোট হলে কি সমস্যা হবে? না না, সমস্যা নাই, এটাও আর একটা স্টাইল হয়ে যাবে। আবার আমাদের যে 4টা বৃত্তই দিতে হবে তাও না, মাঝখানে একটা বড় বৃত্ত দিয়ে একটা বড় ফুল দিয়েও কিন্তু আঁকতে পারি ইচ্ছা, বা এই যে শুধুমাত্র এই 3টা ফুল দিয়েও আঁকতে পারি, এদিকে পাতাটা দিয়ে দিব, বা এই 3টা ফুল দিয়েও আঁকতে পারি। তো এই যে যে ফ্রেমটা বানাইছি জ্যামিতিক নকশার ফ্রেম, এই ফ্রেমের উপরে কিন্তু 7 থেকে 8 রকমের এই যে ডিজাইন করা যাবে, ভিন্ন ভিন্ন ডিজাইন, তার থেকেও বেশি করা যাবে। এই একই ফ্রেমে যে যে ফ্রেমটা বানাই নিয়েছি প্রথমে, ত্রিভুজ চতুর্ভুজের, ফুলের আকৃতি চেঞ্জ করে, ফুলের ধরন চেঞ্জ করে, ফুলের সংখ্যা চেঞ্জ করে, ফুলের যে পজিশন সেগুলো চেঞ্জ করে, পাতার আকৃতি চেঞ্জ করে কিন্তু বিভিন্ন রকম ভাবে নকশা বানানো যাবে। স্যার ফুলটা কিভাবে কিছু একবার একটু দেখাবেন? ফুলটা হ্যাঁ অবশ্যই দেখাবো, কাগজটা হয়ে গেল। ওকে, আচ্ছা তো প্রথমে তো আমরা একটা বৃত্ত আঁকছি, আমি বৃত্তটা আবার একটু এঁকে নিই, দাঁড়াও। আচ্ছা, বৃত্ত আঁকা শেষ, এখন আমাদের বৃত্তের ভেতরে কি ছিল, যে যোগ চিহ্ন গুণন চিহ্ন ছিল, তো আমরা যোগ চিহ্ন গুণন চিহ্নটা দিয়ে দিই। ওখানে তো অলরেডি আছে, ঠিক আছে, এখানে নাই এজন্য এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা যোগ চিহ্ন গুণন চিহ্ন দিয়ে দিলাম, তাহলে আমাদের ওই ফুলের মতো ওই যে বৃত্ত আছে আমাদের ডিজাইনে সেটার মতো করে ভাগ হয়ে গেল। আচ্ছা এবার আমরা আবার পেন্সিল কম্পাসটাকে এই 0 পয়েন্টে রাখবো, রেখে
এই বৃত্তের থেকে একটু ছোট করে আরেকটা বৃত্ত ভেতরে আঁকবো। এই যে এতটুকু ছোট নিলাম, এই যে কতটুকু ছোট নিব সেটা আসলে ইচ্ছা, খুব বেশি ছোট নিব না, একটু গ্যাপ রাখবো। ধরো 1/2 সেন্টিমিটার। তো রেখে আমরা আরেকটা বৃত্ত এঁকে ফেলবো। ওকে, এ পর্যন্ত বুঝতে পারছো? ইয়েস স্যার। এটা গরুর গাড়ির চাকার মতো দেখা যাচ্ছে, তাই না? এটুকু মুছে ফেললে মনে হয় গরুর গাড়ির চাকা, এখানে একটা গোল দিয়ে দিলে। আচ্ছা, তো এটা বানাইলাম। বানানোর পরে দেখো, এই যে নিচের বৃত্ত এবং উপরের বৃত্ত মাঝখানে গ্যাপ, তো যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা শুরু করব। ধরো এই পয়েন্ট থেকে শুরু করলাম। তো এই পয়েন্ট থেকে শুরু করে গোলের মতো করে উপরের বৃত্ত টাচ করিয়ে নিয়ে গিয়ে এই পয়েন্টে মিলাই দিব। আবার এই পয়েন্ট থেকে শুরু করব, উপরের বৃত্ত টাচ করে নিয়ে গিয়ে শেষের পয়েন্টে মিলাই দিব। আবার এই পয়েন্ট থেকে শুরু করব, উপরের বৃত্ত টাচ করিয়ে গিয়ে এই পয়েন্টে মিলাই দিব। তো এভাবে আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে শুরু করব, হালকা একটু গোলের মতো করে আমরা উপরের বৃত্তটাকে টাচ করাবো। উপরের বৃত্ত যদি প্রত্যেকটা রেখায় টাচ করে তাহলে ফুলটা, ফুলের যে পাপড়ি সেগুলা সম্পূর্ণ সমান হবে। একটা পাপড়ি বড়, একটা পাপড়ি ছোট হবে না। তো এইভাবে জাস্ট আমরা উপরের বৃত্ত টাচ করিয়ে চাঁদের মতো করে দিচ্ছি। ওকে, এই তো হয়ে গেল। এটা করলে কিন্তু আমাদের ফুল হয়ে যায়। ভেতরে একটা গোল দিয়ে দিব। এই যে কাজ শেষ। তারপরে এই যে লাভগুলা হয়েছে, লাভগুলার উপর দিয়ে একটু হাত ঘুরায় দিব, এটা বোল্ড করে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। ইজি ফুল। বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ওকে, তো এবার এই যে আউট ডার্ক করে দিচ্ছি, ঠিক আছে? এটা হালকা আছে তো, চারটা লাভ আছে, চারটা লাভটাকে গাঢ় করে দিতে হবে, তাইলেই আমাদের ফুলের পাপড়িটা আরো স্পষ্ট হয়ে যাবে। এই দেখো, শুধু রেখার উপর দিয়ে হাত ঘুরাই দিলাম, হয়ে গেল। এই যে বৃত্তটা আছে, বৃত্তটা, এই ফুল ছাড়া যে কোনো ফুল দিতে পারো, যে কোনো ফুল ইচ্ছা। আচ্ছা, ওকে, আর একটা ফুল বাকি আছে, তোমরা শেষ করো। শেষ করার পরে আমরা ফুল তো আঁকলাম, এবার পাতা লতা। পাতা আঁকতে তো আমরা সবাই পারি, পাতা আঁকা তো ইজি হবে। আর চাঁদা দিয়েও আঁকা যায় পাতা, চাঁদা থাকলে চাঁদা ব্যবহার করে আঁকতে পারবো। তো ওই বৃত্ত টিত্ত আঁকার কারণ হলো যে আমাদের সব ফুল যেন সমান হয়। এখনো যদি আমরা ফ্রি হ্যান্ডে আঁকতে যাই ফুলগুলা, তাহলে 90% সম্ভাবনা থাকে যে একটা ফুল একটু বড়, একটা ফুল ছোট, একটা পাপড়ি একটু বড় হয়ে গেছে, একটা পাপড়ি ছোট হয়ে গেছে, একটা পাপড়ি মোটা হয়েছে, একটা পাপড়ি চিকন হয়েছে, এটা কিন্তু হয়ে যায়। আর এভাবে টেকনিকের মাধ্যমে আঁকলে দেখো 5টা ফুল সেম, একই মাপের, প্রত্যেকটা ফুলের পাপড়ি কিন্তু একই রকম, দেখতে সুন্দর লাগে। এই জন্য তোমরা আঁকানো শেষ করো, তারপর আমাকে দেখাও। স্যার, মাঝখানে যে ফুলের ওই যে দাগগুলো আছে ওগুলো মুছে দিব? সব মুছে যাবে কিন্তু এখন না। হ্যাঁ, আমরা সম্পূর্ণ কাজ করার পরে দেখবো যে কোন রেখাগুলো মুছতে হবে, কিছু রেখা আবার থেকে যাবে। এই জন্য এখন কিছু মুছবো না, আমরা এটা করার পরে পাতা আঁকবো, লতা আঁকবো তারপরে।
যারা জল রং দিয়ে রং করবে তারা কিন্তু একটু গাঢ় করে একটু ঘন করে রং গোলাবে, যেন একবার দিলেই কাজ শেষ। পাতাতে টিয়া রং বা হালকা সবুজ রং, ফুলগুলোতে যে কোনো একটা কালার হতে পারে, গোলাপি হতে পারে, হলুদ, লাল, নীল বাদ দেই, নীলটা কেমন যেন বেশি গাঢ় হয়ে যায়, কমলা, তাছাড়া আর কি আছে, সবুজ তো আমরা পাতায় দিব, তাহলে সবুজ বাদ দেব। বেগুনি দিতে পারো, হালকা করে বেগুনি, যে কোনো কালার দিতে পারো ফুলে। আর পাতায় সবুজ কালার, আর যে লতা থাকবে সে লতাগুলোকে গাঢ় সবুজ কালার। আর ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডে একটা রং দিয়ে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে একটা রঙও দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ডে চারটা রঙও দেওয়া যায়। দেখাই দিব যে যে কোনো ভাবে ব্যাকগ্রাউন্ডে রং করতে পারো। যে কোর্ট ওয়াইজ যদি করো, যে এই যে প্রত্যেকটা বর্গক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে আলাদা আলাদা রং, তাও কিন্তু হবে। আবার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে এক রং, তাও হবে। তো আলাদা আলাদা চারটা বর্গক্ষেত্র যদি আলাদা আলাদা করে রং করি তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আবার চাইলে অর্ধেক এক রং অর্ধেক আরেক রং, এটাও কিন্তু হবে। স্যার হয়েছে? হ্যাঁ, হইছে, হইছে, সুন্দর হইছে। ওকে, মাঝখানে ফুল কি দিয়েছো? ও স্যার ওটা দেওয়া হয়নি, দিচ্ছি। দরকার নাই, সারি না, মাঝখানে ফুল দরকার নাই, এমনি ভালো লাগছে। এটা আরেকটা ডিজাইন, মাঝখানে ফুল দিলে বেশি ঘিজিমিজি হয়ে যাবে, বুঝছো? ওইটাই বলতে চাচ্ছিলাম যে ডিজাইন কিন্তু 5টা ফুলের না, 3টা ফুল, 2টা ফুল, যে কোনো ভাবে করা যায়। ঠিক আছে, এই 2টা ফুল দিয়েও করা যায়, আবার এই লাইনে 3টা ফুল দিয়েও করা যায়, আবার বড় একটা ফুল দিয়েও করা যায়। ঠিক আছে, তো এই জন্য ফুলের সংখ্যা ম্যাটার না, সৌন্দর্যটা ম্যাটার। 4টা ফুল হয়েছে, মাঝখানেটা দিলে একটু বেশি চাপা হয়ে যাবে, একটু চাপা থাক, খোলা খোলা থাক, ওটা ভালো লাগবে। ওয়াসিদ, আর দুতির আঁকানো কত দূর বাকি আছে? স্যার আমার লাস্ট ফুলটা। আচ্ছা, ঠিক আছে। এটা রং করার পর দেখবা অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে রং করার পরে। ব্যাকগ্রাউন্ডে আলাদা আলাদা রং দিলে, 4টা করে 4টা রং দিলে আরো বেশি দিব ভালো না লাগে। মানে হ্যাঁ, আবার একটু বলো। স্যার ফুলে কি শেড দিব না? ফুলের শেড? শেড বলতে কি, যে ফুলের নিচের দিকে কিছু দাগ দাগ দেয়া যায়, কিন্তু জল রং দিয়ে দিতে গেলে, শেড দিতে গেলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা পেন্সিল কালার দিয়ে একটু শেড দিতে পারো, তবে শেড না দিলেও কিন্তু সুন্দর লাগে। দেখো, শেড না দিয়ে করবো, এটাও সুন্দর লাগবে। আচ্ছা, মোট কথা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রংটা করতে হবে, হ্যাঁ।
আচ্ছা, দুতির আঁকানো কতটুকু বাকি আছে? স্যার লাস্ট ফুলটা করতেছি। আচ্ছা স্যার আকাশ। আচ্ছা, দেখো যে আমরা পাতাগুলো আগে দিয়ে নিই, তারপর লাস্ট ফুলটা এঁকে নিও। হ্যাঁ, তাহলে কি হবে যে সবার আঁকানো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমরা এই পাতাগুলা একটু দেখি, ফুল বানায় দেওয়া যাবে, সমস্যা নাই। তো দেখো এই যে যোগ চিহ্ন যে আছে, এই যোগ চিহ্ন গুলাকে কিন্তু আমরা 4টা পাতায় রূপান্তর করব। তো পাতা কিভাবে আঁকতে হয় এটা তো আমরা জানি সবাই। তো এখন একটা জিনিস চেষ্টা করতে হবে যে যেন 4টা পাতা মোটামুটি একরকম মোটা হয়। তো এই জন্য কি করতে হবে, এই যে আমাদের যোগ চিহ্নের এই রেখাটার প্রায় আন্দাজ করে মাঝ বরাবর, এটা অ্যাকুরেট না, আন্দাজ করে মাঝ বরাবর আমরা একটা ডানে বামে রেখা টেনে দেবো। ডানে যতটুকু বামে ততটুকু, এটা কিন্তু আন্দাজ করে। আন্দাজটা না করে তোমরা চাইলে কি করতে পারো, যে স্কেল দিয়ে টানতে পারো, যে ডানে এক ধরো যে ডানে কতখানি দিব, আমার তো ছোট ফ্রেম, তো এটা স্কেল দিয়ে মাপতে গেলে ডানে হাফ হচ্ছে, বামে হাফ হচ্ছে, ঠিক আছে। আমার ছোট, কিন্তু অনেক ছোট ফ্রেম, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তো আন্দাজ করে আমি একটা মাপ নিলাম, ডানে যতটুকু বামে ততটুকু। এইটা হলো আমাদের পাতার যে উষার যে প্রস্থ হবে, যেটা মোটা হবে আমাদের পাতা কতটুকু সেটা। তো এই মাপটাকে আমরা প্রত্যেকটা জায়গাতেই নিয়ে নেব আন্দাজ করে। এটা অ্যাকুরেট একদম 100% হবে না, ডিজাইনের দরকারও নাই। আমরা জাস্ট একটু মাপটা নিয়ে নেব যেন প্রায় একরকম হয় পাতার পুরুত্বগুলো। দেখা যাবে যে একটা পাতা অনেক চিকন, একটা পাতা বেশি মোটা, এরকম হয়ে গেলে ভালো লাগবে না। তো আন্দাজ করে একটা মাপ নিয়ে নিছি 4 কর্নারে। নিয়ে নেওয়ার পরে এখন আমরা এই ফুল থেকে পাতাগুলা শুরু করতেছি। একদম ইজি, পাতা তো আমরা সবাই পারি। একটা পাতা হয়ে গেল। স্যার, হ্যাঁ বলো। স্যার একটা না প্রবলেম হয়েছে, আমি হচ্ছে লাভ শেপের ফুল আঁকতে যে এক ভিন্ন ধরনের ডিজাইন করে ফেলেছি। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ইচ্ছা। একটু দেখবেন? হ্যাঁ অবশ্যই দেখবো, তুমি যে কোনো ধরনের ডিজাইন করতে স্যার পারো একটু ফুলে। দেখবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখবো, সমস্যা নাই। এটাও হবে। এই ফুলগুলাকে কিভাবে বানাতে হবে জানো, এই ফুলগুলা যেহেতু ছোট ছোট হয়ে গেছে, তো এটাকে আমি একটু দেখাই, দাঁড়াও কই গেল কাগজটা। এই যে এইভাবে পাপড়ি বানাইতে হবে, ছোট ছোট করে পাপড়ি বানাইতে হবে। এই যে প্রত্যেকটা যে উঁচু আছে, সেই প্রত্যেকটা উঁচু থেকে এক একটা করে পাপড়ি তুলে দাও, তাইলেই আরেকটা ফুল হয়ে যাবে। এরকম আছে না, ওকে স্যার। যেরকম এখান থেকে একটা, এরকম ছোট ছোট পাপড়ি দিলে ওটাও একটা সুন্দর ফুল হয়ে যাবে। ফুল ম্যাটার না, ফুল ইচ্ছা, যে কোনো ফুল দিতে পারো। ওকে, তো পাতা হয়ে গেল। এখন যদি খেয়াল করো যে পাতাগুলা কিন্তু ফুলের ভেতর থেকে শুরু হয়েছে, পাতার নিচের অংশ, প্রত্যেকটার নিচের অংশ কিন্তু ফুলের ভেতরে চলে গেছে, এই জন্য নিচের অংশটা কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। পাতা কিন্তু একদম এখান থেকে শুরু হয় না, এই অংশটা দেখো ফুলের ভেতরে চলে গেছে। তো এটা দিলে একটু বেশি সুন্দর লাগবে, কারণ পাতা যদি এখান থেকে শুরু হয় তাহলে কোথা থেকে শুরু হচ্ছে, ফুলের ভেতর থেকে শুরু হলে ফুলের যে লতা আছে সেখান থেকে শুরু হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। জাস্ট পাতা এঁকে দিছি। এখন আমরাও কিন্তু অ্যাকুরেট যদি মাপতে যাই, 4টা একরকম হয় নাই, একটু ভিন্ন থাকবে, সমস্যা নাই। 4টা পাতা হওয়ার পরে আমাদের যে গুণন চিহ্নের এই রেখাটা দেখো, যে ফুলের উপরের দিকে যে গুণন চিহ্নের যে এই রেখাটা আছে, এই রেখাগুলো, এগুলাকেও একইভাবে পাতা বানায় ফেলবো, একইভাবে পাতা বানায় ফেলবো। এগুলাকেও একইভাবে একটা মাপ দিয়ে পাতা বানায় ফেলবো। মানে একই কাজটাই দুই জায়গা করছি। এখানে ছোট জন্য এখানে ছোট পাতা, এখানে বড় আছে জন্য এখানে বড় পাতা নিচ্ছি। তাছাড়া কাজটা কিন্তু একই, একইভাবে ভাগ করছি, একইভাবে পাতা বানাইছি। ওকে, তো আমাদের কিন্তু পাতার কাজ শেষ। এই পাতার কাজ শেষ করো, তারপরে আমাদের বাকি থাকবে লতা। লতা দেওয়ার পরে আমরা মুছে মুছে রং করব। স্যার, হ্যাঁ বলো। স্যার আমার ফুলগুলো যদি ওই ফুলগুলো যেটা আপনি বললেন ওখানে যদি করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। অনেক সময় লেগে যাবে। আচ্ছা আবার একটু দেখাও তো, ইয়েস স্যার। দেখি কি করা যায়।
আচ্ছা, এটাকে কি তুমি অন্য যে কোনো ভাবে একটা ফুলে রূপান্তর করতে পারবে? ফুল তো হয়ে গেছে, এগুলা কিন্তু ফুল হয়ে গেছে, শুধুমাত্র এই বৃত্তের সাথে পাপড়িগুলা কানেক্ট করতে হবে। এই যে বৃত্ত, এই বৃত্ত থেকে কিন্তু প্রত্যেকটা পাপড়ি শুরু হচ্ছে, ঠিক আছে? ইয়েস স্যার। তো সেক্ষেত্রে কি করা যায়? স্যার তাহলে তাহলে বৃত্তটা ঠিক করব? বৃত্তটা তো আছে, এখন বৃত্ত থেকে পাপড়িগুলাকে কানেক্ট করে দিতে হবে। ওকে স্যার, করছি। দেখো, এই ফুলটা না দিয়ে অন্য যে কোনো ফুল দিলেও কিন্তু ভালো লাগবে, এমন না যে এই ফুলই দিতে হবে, জাস্ট একটা ফুল। এটা একটু জটিল, এই জন্য এটা শেখাই দিছি আর এটাই দেওয়াইছি। কিন্তু এই যে এগুলা অলরেডি পারো তোমরা, এগুলা আগে অনেকবার দেখাইছি, যে যোগ চিহ্ন গুণন চিহ্ন দিয়ে যে ফুলটা, এই জন্য কিন্তু ওটা আমি দেখাইনি। একদম ইজি। এই ফুলটা দিলেও কিন্তু অনেক সুন্দর লাগবে, খারাপ লাগবে তা না, এটা বেশি সোজা। এই যে সুন্দর একটা ফুল। স্যার আমি তো বুঝতে পারি নাই যে এই জটিল ফুলটা করতে যে আমার পুরো ড্রয়িংটাই শেষ হয়ে যাবে, ওই জন্য করে ফেলছি। ব্যাপার না, সমস্যা নাই। তুমি এই ফুলটাকে যে শুধুমাত্র পাপড়ির বৃত্তের সাথে রেখাটাকে ম্যাচ করে দাও, অর্থাৎ যে যতগুলা গোলের মতো দিছো, এই যে এগুলা খেয়াল করো, যে এগুলা যতগুলা দিছো ওইগুলা কিন্তু পাপড়ির মাথা। ওই যে এরকম একটা দিছো, ওইটা একটা পাপড়ির মাথা, তো মাথাগুলাকে শুধু বৃত্তের সাথে ম্যাচ করাই দিবা রেখা টেনে। তো রেখা অলরেডি টানাই আছে, রেখাগুলাকে যদি গাঢ় করে দাও তাও কিন্তু এক রকমের ফুল হয়ে যায়। যে যোগ চিহ্ন গুণন চিহ্ন আছে ওগুলাকে গাঢ় করে দিলেও কিন্তু এক রকমের ফুল দেখা যায়। স্যার এবার দেখবেন ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, দেখবো। হ্যাঁ, হয়েছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না, সুন্দর হয়েছে। আচ্ছা, রং করলে ভালো লাগবে। আচ্ছা, পাতা দিয়ে দাও সবাই। এই যে যোগ চিহ্নে বড় পাতা, গুণন চিহ্নে ফুলের উপরে যেটুকু গুণন চিহ্ন আছে সেখানে ছোট পাতা। পাতা আঁকতে পারছো তো? স্যার আমারটা হয়েছে। হ্যাঁ, দেখি। বাহ, এই তো সুন্দর হয়েছে। আচ্ছা দাঁড়াও, সারি না, দাঁড়াও 1 মিনিট, আবার একটু দেখাও, তোমার এই ডিজাইনটা না একটু অন্যরকম হয়ে যাবে। এখানে না তুমি এই গুণন চিহ্নের ওখানে পাতাগুলা দেওয়ার দরকার নাই, হ্যাঁ, এটা এমনি বেশি ভালো লাগতেছে। এই জায়গাটায় কম জায়গা থাকার কারণে এখানে পাতা দিলে বেশি গ্যালজাম হয়ে যাবে। তো এখানে জাস্ট তুমি লতা দেখাবে, পাতাটা না দিয়ে। আমি লতা কিভাবে দেখাবে আমি দেখাই দিচ্ছি। স্যার আমি বুঝি না, আরেকবার একটু বলবেন। বললাম যে এই যে গুণন চিহ্নের যে চার কোনায় 4টা পাতা দিছি, এই 4টা পাতা দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। এই 4টা পাতা তোমার দেওয়ার দরকার নাই, ঠিক আছে?
এই 4টা পাতা না দিয়ে এখানে তুমি লতা স্যার আমি দিবা। যে কথা বলছি সেগুলো তো থাকবে। হ্যাঁ, সেগুলো থাকবে, যে পর্যন্ত আঁকছো সে পর্যন্ত থাকবে। ওকে, এই তো বাহ, সুন্দর, ওয়াসিদের আঁকানো সুন্দর হয়েছে। তো দেখো, এবার দেখো দুটি এঁকেছো পাতাগুলো? ইয়েস স্যার, এঁকেছি, দেখবেন? হ্যাঁ দেখি। আচ্ছা দেখো যে এটা জাস্ট একটা ডিজাইন, সেম টু সেম কপি করার কোনো দরকার নাই, নিজের মতো করে পাতাগুলো চেঞ্জ করলে হবে, এই জন্য কিন্তু কোনো চিন্তা নাই যে একরকম হচ্ছে না। আচ্ছা, এই তো ঠিক আছে। আচ্ছা দেখো এবার লতা, তো পাতা কিন্তু হয়ে গেছে, ফুল হয়ে গেছে, এবার লতা দিয়ে আমরা ড্রয়িং মুছে ফেলবো যেগুলো মোছার, আর তারপর রং করব। আচ্ছা এই দেখো ফুল, ফুল এই স্যার যে আমারটা ঠিক হয়েছিল? হ্যাঁ ঠিক আছে। তো এই যে দেখো গুণন চিহ্নের রেখা, তাই না? এই রেখাতে পাতা দিছি, এখন সারিনা পাতা দেবে না, তাহলে ও কি করবে? তো ও হলো এই যে রেখাটার ডান সাইড থেকে ফুলটাকে যারা পাতা দিছে তারা পাতাটাকে টাচ করিয়ে একটা লতা পেঁচায় দিবে, আর যারা পাতা দেও নাই শুধুমাত্র এই রেখা থেকে একটু দূরে ফুল থেকে একটা লতা বের হবে। এই যে লতাটা বের হচ্ছে এটা কিন্তু ফুল থেকে বের হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে যে এই যে লতাটা, এটা কিন্তু ফুলের ভেতর থেকে বের হচ্ছে, এটা কিন্তু পাতার সাথে না, এইখান থেকে বের হচ্ছে। পাতাটা এখানে আছে, এজন্য পাতাটার গা ঘেঁষে দেখা যাচ্ছে। তো পাতাটা না থাকলে নাই, কোনো দরকার নাই, লতাটা মেন। তো এই যে মাঝখানে যে রেখা আছে সেই রেখার একটু পাশ দিয়ে একটু পেঁচিয়ে একটা লতা দিয়ে দিব, লতাটাকে সুন্দর করে ডাবল করে দিব, অর্থাৎ মোটা করে দিব। এই যে এই লতাগুলা ফুল থেকে বের হচ্ছে, ঠিক আছে, পাতা থেকে না কিন্তু। তো একইভাবে এই পাশেও আবার পেঁচিয়ে লতা দিয়ে দিব, এই পাশে একটা লতা দিয়ে দেব, প্রত্যেক পাশে একইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লতা দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা সব লতা সমান করতে যাই তাহলে কি করব, যে প্রত্যেকটা লতাকে ফ্রেম টাচ করায় নিয়ে যেতে হবে। ফ্রেম টাচ করে বলতে কি, দেখো এটা ওই যে ফ্রেম টাচ করে গেছে, এটাও ফ্রেমের কাছাকাছি চলে গেছে টাচ করা প্রায়, এটা ফ্রেম টাচ করছে, এটাও ফ্রেম টাচ করে যাবে যখন আমি উপর দিয়ে বোল্ড করে দিব। তাহলে কি, যে প্রত্যেকটা লতাকে যদি ফ্রেম টাচ করে নিয়ে যায় তাহলে প্রত্যেকটা লতার উচ্চতা প্রায় একরকম হয়ে যায়। এখন একটা লতা একটু বেশি মতো একটা চিকুন হয়ে গেলে সমস্যা নাই, খুব একটা চোখে লাগবে না। শুধু লতাগুলো দিয়ে দেব, যে পাতা দিয়েছো যারা তারা পাতার গা ঘেঁষে দেবে, পাতা যারা দাও নাই তারা শুধুমাত্র ওই যে আমাদের কি দিছি আমরা, যে আহ গুণন চিহ্নের যে রেখা আছে সেই রেখাটাকে রেখাটার আশপাশ দিয়ে দিয়ে দেবে। ওকে, আমার এই লতাটা বেশি বাঁকানো হয়ে গেছে, একটু মুছে দিই। সারিনা বুঝতে পেরেছো কি? ইয়েস স্যার। ওকে, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দর লাগবে। আচ্ছা লতা হয়ে গেল। লতা আঁকার সময় কোনো প্রেশার নাই, জাস্ট একটা ঘূর্ণন দিয়েই শেষ। এটা সবগুলো কিন্তু সেম টু সেম হবে না, একটু চেঞ্জ হয়ে যায়, লতা যেহেতু ব্যাপার না। স্যার আচ্ছা একটু আমার, দেখবেন লতাগুলো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখবো, 1 মিনিট। ওকে দাঁড়াও, একটু অস্পষ্ট দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ হ্যাঁ এটাও হইছে, এরকমও সুন্দর লাগছে। ওকে, লতাগুলা মোটা করেছো? নো স্যার আমি করছি। হ্যাঁ মোটা করে দাও, এটাও সুন্দর লাগছে। মানে ডিজাইনটা জাস্ট তোমাদের নিজের উপরে, ঠিক আছে, যেমন ইচ্ছা তেমন করতে পারো, যেখানে ইচ্ছা সেখানে দিতে পারো, যেখানে দিবা সেখানে দেখবা ভালো লাগতেছে। আচ্ছা তো আমি তো সবকিছু শেষ, আঁকানো শেষ, এবার আরেকটা কাজ বাকি আছে। লতাগুলা দিয়ে নাও, তারপরে আরেকটা জায়গায় লতা দিতে হবে, সেটাও দেখাই দিই। স্যার, হ্যাঁ বলো। স্যার আমার লতা দেওয়া হয়ে গিয়েছে, দেখবেন? হ্যাঁ দেখবো। আচ্ছা হ্যাঁ হইছে, আচ্ছা সুন্দর হইছে। আচ্ছা দেখো, যে এই যে মাঝখানে ফুলটা দাওনি, সারিনা মাঝখানে ফুলটা দাওনি, তাহলে পাতাগুলা কিন্তু এই মাঝখান থেকে শুরু হবে, ঠিক আছে। আর যারা মাঝখানে ফুল দিচ্ছে তারা ফুলের একটু বাইরে থেকে পাতা শুরু হবে, এটা সমস্যা নাই, এটা দুই রকমই সুন্দর লাগে।
আবার পাতাগুলো যদি একটু দূর থেকেও শুরু করে ফেলো তাও ব্যাপার না, তাও সমস্যা নাই। আচ্ছা, লতা দিতে দিতে আমি পাতার ভেতরে যে দাগটা ছিল সেগুলো একটু মুছে দিই। পাতার মাঝখানে যে দাগটা আছে সেটা তো থেকেই যাবে, কারণ ওইটাই তো পাতার মাঝে একটা দাগ থাকে না, সেই দাগটা কাজ করবে। আর এমনি যে আমি পাতার কতটুকু মোটা হবে সেটা দেওয়ার জন্য যে দাগটা দিচ্ছি সেটা মুছে ফেলছি শুধু। ফুলের ভেতরে যোগ চিহ্নটা মুছে ফেলতে হবে, গুণন চিহ্নটা কিন্তু থাকবে, কারণ গুণন চিহ্নটা তো পাপড়ির সাথে অ্যাটাচ। তোমরা পাতাটা দিয়ে নাও, তারপরে আরেকটা লতা দিতে হবে, সেই লতাটা দেওয়ার পরে সব মুছে ফেলবা। স্যার লতা দিয়েছি। আচ্ছা, স্যার ফুলগুলো মাঝে শুধু যোগ চিহ্ন মুছবো? হ্যাঁ, ফুলের ভেতর থেকে শুধু যোগ চিহ্ন, কারণ গুণন চিহ্ন তো ফুলের রেখার সাথে দেখো ম্যাচ করে গেছে, তাই না? তাহলে গুণন চিহ্ন যখন ফুলের রেখার সাথে ম্যাচ করে গেছে তখন গুণন চিহ্নের স্যার সাথে তো ফুলের রেখা মুছে যাবে। হ্যাঁ বলো। স্যার আমি তো ফুলটা এমন ভাবে এঁকেছি যে মানে পুরা রেখাটাই বলা যায় যে একটা পাপ। তাহলে কিছুই মুছে যাবে না, যদি পুরো রেখাটাই দরকার হয় তাহলে কিছুই মুছবো না, এটা তোমাদের নিজেদের আঁকানোর মধ্যে, ঠিক আছে? লতা দিয়েছি। আচ্ছা, দেখো এবার সবাই একটু দেখে নাও, কারণ এই কাজটা শেষ হয়ে গেলে তারপর আমাদের রঙের কাজ শুরু। এমনিতে ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, তো আমরা একটু দেখে নেই, যে যে কাজ করতেছো সেটা বাদ দিয়ে একটু দেখে নেই। যে দেখো, এই যে চারটা ফুল আছে, চারটা ফুল আছে, এই চারটা ফুলের এই যে দেখো গুণন চিহ্নের এই রেখাটাও আছে, তাই না? তো এই চারটা ফুলের এখান থেকে একটা লতা নিয়ে এসে জাস্ট এই বড় ফুলের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আর যদি এই বড় ফুলটা না দাও তাহলে একদম এই জিরো পয়েন্টে নিয়ে গিয়ে অ্যাটাচ করে দিবা, এই তো কাজ শেষ। অর্থাৎ এই যে আমাদের ফুলগুলো আছে, ফুলগুলো একে অপরের সাথে অ্যাটাচ থাকবে লতার দ্বারা। তো যদি আমরা এই যে বড় ফুলটা না দেই তাহলে জিরো পয়েন্ট যেটা আছে এই যে এইখানে গিয়ে অ্যাটাচ করে দিব লতাগুলাকে। আর ফুলটা যদি দাও তাহলে ফুলের সাথে অ্যাটাচ করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। এই দেখো একটা মোটা লতা দিয়ে ফুলের সাথে অ্যাটাচ করে দিছি। আর ফুল না দিলে এই যে জিরো পয়েন্ট যেটা ছিল এখানে এসে অ্যাটাচ করে দিব, তাই আমাদের কাজ শেষ। তো এবার আমরা কি করব, এবার মুছে ফেলবো যে কোন কোন জিনিস দরকার নাই সেগুলো আগে দেখি যে কোন জিনিসগুলো দরকার নাই। তো সব থেকে বেটার হয় কি জানো, এটা আঁকার পরে সব থেকে বেটার হয় যদি আমরা এর উপর দিয়ে কলম দিয়ে অথবা সাইন পেন দিয়ে এটাকে বর্ডার করে ফেলি। বর্ডার করে ফেলে কি হবে যে ওটা আরো স্পষ্ট হয়ে যাবে। তো যেহেতু লতা চিকুন আছে তো আমরা সাইন পেন ব্যবহার করি, সরি জেল পেন ব্যবহার করি। জেল পেন দিয়ে দিলে কি হবে, চিকুন চিকুন দাগ হবে, ওটা আরো বেশি ভালো হবে। সাইন পেনে আবার কিছু দাগ মোটা হয়ে গেলে আমাদের লতার সময় আবার সমস্যা হবে, লতাগুলো যেহেতু এমনিতে চিকুন। তো আমিও এই কাজটা করতেছি সবার প্রথমে, আমি জিনিসটাকে একটু সুন্দর করার জন্য। তাহলে আমরা কি করতে পারবো, সব মুছে ফেলতে পারবো একদম গড়ানে। আমাদের তো আসল যে জিনিসটা দরকার সেটা তো আমাদের আঁকানো হয়ে গেছে কলম দিয়ে। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে পাতা মানে যে একটা বক্সের ভিতরে আরেকটা বক্স আছে না, যে মানে যে যোগ চিহ্নের সাথে আরেকটা যোগ চিহ্ন লাগিয়েছেন, ওটা কি মুছে দিব? হ্যাঁ, এটা মুছে দিব।
ওই যে যেটা বললাম যে আগে আমরা গাঢ় করে ফেলি, গাঢ় করার পরে যা আছে সব মুছে ফেলবো। আগে আমরা এটাকে একটু বোল্ড করে ফেলি কলম দিয়ে, কলম দিয়ে বোল্ড করে ফেললে কি হবে যে আমাদের সম্পূর্ণ জিনিসটাই মুছে ফেলতে পারবো। কলমের দাগ তো মুছবে না, ওটা থেকে যাবে। তাহলে আমাদের আর বেছে বেছে মুছতে হবে না যে এটা মুছবো নাকি এটা মুছবো। জেল পেন না থাকলে আমরা সাইন পেন ব্যবহার করব, সাইন পেন দিয়ে সব করব। আর লতাগুলা শুধুমাত্র কলম দিয়ে দিব, নর্মাল যে কলম সেই কলম দিয়ে লতাগুলা দিব, কারণ লতাগুলা অনেক চিকন। চিকনে যদি সাইন পেন দেই তাহলে কি হবে, একটু মোটা কালি হবে, তো লতা ঢেকে যেতে পারে। আবার যদি একটা দিয়ে দেখতে পারো, যদি না ঢেকে যায় তাহলে সাইন পেন দিয়ে দিতে পারো। তারপর এটা রং করা কিন্তু খুব জটিল না, রং করা কিন্তু ইজি। ফুলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা রং, পাতায় সবুজ, আর যে লতাগুলো আছে সেগুলোকে গাঢ় সবুজ। তো গাঢ় সবুজ করার জন্য একটু নীল রং দিয়ে দিলেই হয়ে যাবে মিক্স করে। অথবা আমরা স্যার এই পুরো বক্সটা কি সাইন মানে রং করবো, মানে কি বলে কালো কালার দিয়ে মার্ক করবো? পুরো বক্সটা না, যেগুলা যেগুলো আমরা আঁকছি, ধরো যে লতা আঁকছি, পাতা আঁকছি, ফুল আঁকছি, ওইগুলাকে শুধু। মানে স্যার ওই যে বর্গটা এঁকেছে ওইটার কথা বলছি। এই যে এইটা, ইয়েস স্যার, এইটা। হ্যাঁ এটাকে করতে হবে। স্যার, হ্যাঁ বলো। স্যার এই লতাগুলো হচ্ছে কি নর্মাল কালো রঙের পেন দিয়ে করা যাবে? হ্যাঁ করা যাবে।
ওকে, তাহলে এটা করার ফলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কোন জিনিসগুলো মুছে ফেলতে হবে। এখন ফুল, লতা, পাতা স্যার এগুলোর আপনি কাছে একটু মুছে দেখাবেন কোনগুলো মুছে যাচ্ছে না। আহ, মুছে দেওয়ার পরে তোমরা বুঝতে পারবা, তাই না? ইয়েস। ওকে, তাহলে আমি মুছে দিই। দেখো, ফুল, লতা, পাতা এগুলা বাদে আঁকার পরে যা আছে সব মুছে ফেলবো। এবার আর কিচ্ছু রাখবো না, একদম সম্পূর্ণটুকু মুছে ফেলবো। এই জন্য কিন্তু আমরা পেন দিয়ে এঁকে নিলাম, তাহলে আমাদের ডিজাইনটা থেকে গেল। আর আমরা চাইলে এবার সব মুছে ফেলবো। স্যার, হ্যাঁ, বলো। স্যার আমার যেহেতু কলমের কালি শেষ হয়ে গেছে ওই জন্য মানে এগুলো কি কালো রঙের সাইন পেন দিয়ে করবো? হ্যাঁ, অবশ্যই করো, কালো রঙের সাইন পেন দিয়েও করা যাবে সম্পূর্ণগুলো। এই দেখো, এইটুকু শুধু থাকবে, ঠিক আছে, এটাই ডিজাইন। ক্যামেরা সরে গেছে। এইটুকু থাকবে আর সব মুছে যাবে। এখন এটাকে আমাদের রং করতে হবে। এই যে পাতার এটা দেইনি, তো আমি রং করা শুরু করি। ক্লাস রেকর্ড হচ্ছে, তো স্ক্রিন রেকর্ড হচ্ছে, তো অনেক সময় হয়ে যাবে, আপলোড করা একটু জটিল হয়ে যায়। এই জন্য রং করা শুরু করে দিলাম, তোমরা রং করা শুরু করে দিও আঁকা মার্ক করার পরে। এটা আগে করে নিও, যে গাঢ় করে নিও, তারপরে রং করা শুরু করে দিও। আচ্ছা, তো আমি সবার প্রথমে ফুলগুলাকে রং করব। আমি ফুলে কি রং দেব? গোলাপি। গোলাপি রং দেই। গোলাপি রং দিলে সুন্দর লাগবে, লাইট গোলাপি কালার। ফুলের রং কিন্তু ইচ্ছা, ঠিক আছে? গোলাপি দিতে হবে এমন কোনো না, তোমাদের যে কালার ইচ্ছা তোমরা সেই কালার দিতে পারবা। যা দিবা তাই সুন্দর লাগবে, কিচ্ছু খারাপ লাগবে না। একটা রং পড়লেই ভালো লাগবে। ওকে, তবে এক ফুলে যে রং দেবে সবগুলা ফুলে একই রং দিও। ভিন্ন ভিন্ন কালার দিলে একটু অন্যরকম দেখা যাবে। ওকে, দুইটা ফুল রং করা হয়ে গেছে। স্যার মাঝখানে বৃত্তে কি কালার দিব? আগে ফুলে কি রং দিচ্ছ সেটা আগে বলো। স্যার মানে আমি রেড রেড কালারের কিছু একটা দিচ্ছি আচ্ছা, আর কি। রেড কালার যদি দাও তাহলে বৃত্তে ইয়েলো কালার দাও ফুলের মাঝখানে, বৃত্তে তাহলে ফুটবে।
অর্থাৎ ফুলের পাপড়িতে যদি গাঢ় কালার, তাহলে বৃত্তে দিবা হালকা কালার, তাহলে ফুটে উঠবে। হ্যাঁ, আর পাপড়িতে যদি হালকা কালার দাও, তাহলে বৃত্তটাকে দিবা গাঢ় কালার। ওকে, তো আমার ফুল রং করা শেষ। তো ফুলের মাঝখানে আমি হলুদ কালার দিতে পারি, কালো কালার দিতে পারি, যেহেতু গোলাপি কালারটা হালকাও না গাঢ়ও না। হ্যাঁ বলো। স্যার আমার কাছে গোলাপি রঙের সাইন পেন আছে, ওইটা দিয়ে কি করব? হ্যাঁ, করতে পারো, সুন্দর করে করলেই হবে। যে রং ইচ্ছা সে রং দিয়ে করতে পারো, শুধু রংটা সুন্দর হলেই হলো। আচ্ছা, তো দেখো আমি বেগুনি কালারের সাইন পেন দিয়ে করছি। পাতাগুলাকে আমি এবার রং করব। পাতাগুলাকে আমি একদম গাঢ় সবুজ দেব না, গাঢ় সবুজ না দিয়ে যে হালকা একটা সবুজ আছে লাইট গ্রিন, তো সেটা দিয়ে দিব। আর লতাগুলাকে দেবো গাঢ় সবুজ। পাতাগুলাকে যদি গাঢ় সবুজ দিতে চাও তাও কিন্তু হবে, গাঢ় সবুজ দেওয়া যাবে না তা না, দিলেই হবে। লতাগুলাকে তুমি লাইট সবুজ করে দিও বা এই করে দিও, প্যারট গ্রিন দিয়ে দিও লতাগুলাকে, ইচ্ছা। ঠিক আছে। ওকে, তো আমি একদম গাঢ় সবুজ না দিয়ে আমি একটু লাইট গ্রিন যেটা সেটা দিচ্ছি। আর দুই রকমের পাতা আছে এখানে, তাই না? একটা হলো বড় পাতা, একটা ছোট পাতা। তো বড় পাতাতে একরকম কালার, ছোট পাতাতে একরকম কালারও কিন্তু দেয়া যাবে। ছোট পাতাতে গাঢ় সবুজ দেয়া যাবে, বা ছোট পাতাতে প্যারট গ্রিন কালার অথবা যে লাইট গ্রিন কালার দেয়া যাবে। আর বড় পাতাতেও কিন্তু গাঢ় সবুজ কালার দেয়া যাবে। ঠিক আছে। তো আমি এখানে ছোট পাতাগুলোতে লাইট গ্রিন কালার দিচ্ছি, আর বড় পাতাগুলোতে ডার্ক গ্রিন কালার দেই, তাহলে আরেকটু মনে হয় ভালো লাগবে। জাস্ট এটা আমার নিজের অপিনিয়ন, তোমরা ইচ্ছা মতো যে কোনো রং দিতে পারো। মানে পাতার রং তো সবুজ, হ্যাঁ, সবুজের মধ্যে যে কয়টা ফর্ম আছে সেগুলোর মধ্যে দিতে পারো। আচ্ছা, লাইট গ্রিন কালার দিয়ে দিছি। চার কোণার যে ছোট পাতাগুলো ছিল, এখন যারা ছোট পাতা দাও নাই, কোনো সমস্যা নাই, দিতে হবে তা তো না, পাতা তো আছেই। পাতা একটা বড়গুলা দিলেও কিন্তু হবে, ইচ্ছা। আর আমি বড় পাতাগুলোতে ডার্ক গ্রিন কালারটা দিয়ে দিব। এটা জাস্ট দুইটা পাতা দুই রকমের রং দেখাচ্ছি, এটা ইচ্ছা। একটু মনে হচ্ছে যে মনে হয় একটু ভালো লাগবে, এই জন্য। আমিও জানি না যে কেমন লাগবে। আমি সব ফুল রং করছি, মাঝখানে ফুলটা ভুলে ফেলে রাখছি। মাঝখানে ফুলটা রং করব, পাতা রং করার পরে করি।
ওকে, পাতার কাজ শেষ। পাতার কাজ শেষ হওয়ার পরে আমি লতার কাজ ধরবো, লতাগুলা করে ফেলবো, মাঝখানে ফুলটা বাকি থাক, পরে করি। লতাতেও গাঢ় সবুজ কালার দিয়ে দেবো, অথবা হালকা সবুজ কালারও দিতে পারি, আবার প্যারট গ্রিন কালারও দিতে পারি, ইচ্ছা। মানে সবুজের তিনটা যে ফর্ম আছে, বা বেশি সেটের থাকে মধ্যে আবার বেশি ফর্ম থাকে, 4টা ফর্ম থাকে, ওর মধ্যেই মিলায় কুশে আমরা দিব। আচ্ছা, প্রায় সব রং করা শেষ, মাঝখানের ফুলটা বাকি আছে। তো যেটা বললাম যে ব্যাকগ্রাউন্ড রং করব, ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা রং সব জায়গা দিলে হবে, আবার 4 জায়গায় 4টা রং দিলে হবে, যে 4টা কোট আছে, এ একটা কোট, এ একটা কোট, এ একটা কোট, এ একটা কোট, 4 জায়গায় 4টা রং দিলেও কিন্তু হবে। আবার এই উপরে যে পাতা, পাতার উপরের দিকে এক রং, নিচের দিকে এক রং দিলেও হবে, ইচ্ছা। ঠিক আছে। ওকে, তো আমার ফুল টুল রং করা শেষ। আবার যদি চাও যে সাদা রাখবো ব্যাকগ্রাউন্ড, কিন্তু সাদাও হয়, সাদা ব্যাকগ্রাউন্ডও হবে। আচ্ছা, তো আমি সবার প্রথমে এবার প্রত্যেকটা আউটলাইন করে দিব, একটু বোল্ড করে দিব, বোল্ড করলে একটু বেশি সুন্দর লাগে। তো যারা প্রথমেই সাইন পেন দিয়ে করেছো তাদের কিন্তু আর করার দরকার নাই, সাইন পেন দিয়ে করলে অলরেডি মোটা হয়ে যায়। কিন্তু এই যে জেল পেন দিয়ে করেছি আমি, এখন দেখছি যে একটু মনে হচ্ছে যে হালকা হয়ে গেছে রং করার পরে। এই জন্য আমি একটু আউটলাইন করে দিচ্ছি আবার, যেন আর একটু স্পষ্ট ভাবে ফুটে ওঠে।
স্যার আমি শুধু ফুলগুলো রং করছি, এটা দেখব? হ্যাঁ, দেখবো। বাহ, এই তো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। সম্পূর্ণ রং করার পরে খুব ভালো লাগবে, সুন্দর হচ্ছে। এটা তোমরা যদি এখন বোর হয়ে যাও বা হাত লেগে যায়, তাহলে পরে রং করেও কিন্তু দিয়ে দিতে পারবা ইচ্ছা। হ্যাঁ, প্রেসার নিয়ে রং না করে সময় নিয়ে সুন্দর করে রং করবা, অনেক ভালো লাগবে দেখতে। স্যার পাতাগুলোতে কি আমি গাঢ় সবুজ দিব নাকি হালকা সবুজ দিব? আহ আমি গাঢ় সবুজ দিছি বড় পাতাতে, আর হালকা সবুজ দিছি এই যে চার কোনার পাতাতে। তুমি গাঢ় সবুজও দিতে পারো, হালকা সবুজও দিতে পারো, যেটা দিবা সেটাই ভালো লাগবে। স্যার গাঢ় সবুজ দিই। আচ্ছা, ঠিক আছে, সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছা, যেটা দিবা সেটাই ভালো লাগবে। স্যার আমি কি পরে ছবি তুলে পাঠিয়ে দিতে পারবো? অবশ্যই পারবে, পরে ছবি তুলে পাঠিয়ে দিতে পারবে, কোনো প্যারা নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, হ্যাঁ, বলো। স্যার আপনি লতাগুলোতে গাঢ় সবুজ দিয়েছেন না? হ্যাঁ, লতাগুলোতে গাঢ় সবুজ দিছি। আচ্ছা, তো আমার ফ্রেম অনুযায়ী বা আমার ফুল অনুযায়ী মনে হচ্ছে যে সাদা ব্যাকগ্রাউন্ডে বেশি সুন্দর লাগতেছে। তো আমি আর ব্যাকগ্রাউন্ডটা কালার করব না, গোলাপি দিছি তো এমনি সাদাতে সুন্দর ফুটে উঠছে। তো ব্যাকগ্রাউন্ডটা আমি সাদাই রাখবো। আর তোমাদের ফুলের সাথে, ফুলের তো আলাদা আলাদা রং, যেহেতু সেহেতু তোমরা আঁকার পরে দেখবা যে সাদা ভালো লাগবে নাকি কোনো কালার দিলে ভালো লাগবে, সেটা পরে দেখে দিয়ে দিবা। ওকে, এখন রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, লাইভ ক্লাসটা থাকবে।